هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وعن جابر رضي الله عنه قال حدث رسول الله صلى الله عليه وسلم بهذه الكلمات لعنه الله والكذاب والوالدة لعنه الله ولعن والديه لعنه الله والمحدث لعنه الله من غير منار رواه مسلم. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহর মাগফিরাত প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার রহম দ্বারা তার অনুগ্রহ দ্বারা এক মাস পুরো বছর 30 দিন সিয়াম সাধনা করার পরে, সিয়াম রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আজ পবিত্র ঈদুল ফিতরে আমরা জামাতের সহিত 12 তাকবীরের সহিত 2 রাকাত সালাত আদায় করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করলেন। তার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাজার 18,000 কত গুণ অগণিত মাখলুক সৃষ্টি করেছেন, অগণিত। যদিও আমরা হুজুরে বলে থাকি 11,000 কত গুণ অগণিত মাখলুক সৃষ্টি করেছেন, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে সম্মান দিয়েছেন এই মানুষ জাতিকে। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে সম্মানিত করেছেন। আমরা বলেন বরকত কাররামনা বানি আদম, আমি পৃথিবীর মধ্যে যত সৃষ্টি করেছি না কেন সবথেকে সম্মানিত সৃষ্টি হচ্ছে বানি আদম। আদম সন্তান মাশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে খুব সম্মান দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাঝে মাঝে আমরা যে গুনাহ করি, অন্যায় করি, পাপ করি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য এই মাঝে মাঝে অবস্থান দেন। কিভাবে দিয়েছিলেন? সিয়াম, রমজান দিয়েছিলেন। এই রমজান মাসে যারা সিয়াম পালন করেছে, যারা সিয়াম রেখেছে, যারা রোজা রেখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুফরানাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের সকল গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সিয়াম এখন আমাদের ফরজ সিয়াম শেষ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদান সুম্মা আতবা'ু সিত্তান মিন শাওয়াল, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পরিপূর্ণ করলো তারপর আবার শাওয়াল মাসে 6টি সিয়াম রাখলো, কানা কা সিয়াম দাহরি, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি কেবল সারা বছর সিয়াম রেখেছে কিংবা বছর সিয়াম রেখেছে, সেই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অতএব শুনতে পারেন এই 6টি সিয়াম এই শাওয়াল মাসের ভিতরে আমাদেরকে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন 1164 নম্বর হাদিস, যে ব্যক্তি এই শাওয়াল মাসের 6টি সিয়াম রাখে তার সেজন্য কোনো সারা বছর সিয়াম রেখেছে, তাহলে খুবই গুরুত্ব রয়েছে এই সিয়ামে। সিয়াম করা সিয়াম শেষ হয়ে গেছে আমাদের, কিন্তু নফল সিয়াম বাকি রয়েছে। এই 6টি সিয়াম রয়েছে। সোমবার এবং বৃহস্পতিবার প্রত্যেক সপ্তাহে সিয়াম রয়েছে। সোমবার ইয়াউমুল ইসনাইন এবং ইয়াউমুল খামিস। আরব দেশে, গোটা আরব দেশে যত উলামা এবং অধিকাংশ পাবলিক অনেকেই যারা জ্ঞানী তারা সিয়াম রাখে। মুসলিমরা ইফতারি দেওয়া। অতএব এই সিয়াম সালাফেরা
সকল সালামি সকল মুসলমানের উচিত প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে সিয়াম রাখা। তাই শুধু নয়, প্রত্যেক মাসের 3টি সিয়াম, আইয়ামে 20, 13, 14, 15 এই চাঁদের প্রত্যেক চাঁদের 3টি সিয়াম রয়েছে। তারপরে আমাদের রয়েছে আরাফা, সামনে আরাফার সিয়াম রয়েছে। আরাফার একটি সিয়াম যদি পালন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার পিছনের এবং সামনের 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত ভাই, এভাবে সিয়াম রয়েছে আমাদের সামনে। আরো মুহররমের 2টি সিয়াম রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুহররমের 2টি সিয়াম পালন করবে, সে ব্যক্তি তার পিছনের 1 বছরের গুনাহ মাফ। এভাবে আমরা ক্ষমা করতে চান, তিনি গফুর, তিনি গফফার, তিনি ক্ষমাশীল। বারবার বান্দার জন্য, আপনার জন্য, আমার জন্য ক্ষমা দিয়ে আছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। وعن علي بن ابي طالب رضي الله عنه قال ان رسول الله صلى الله عليه وسلم حدثني رسول صلى الله عليه وسلم علي رضي الله عنه তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 4টি কালমা শিক্ষা দিয়েছেন। আজকের খুতবার মূল কথা এই 4টি জিনিস শুনুন। রমজানের সিয়ামের হাজার শতনা করি না কেন, আমরা এখন আর পিছিয়ে ফিরে যেতে পারবো না। এখন আমাদের সামনে 11টি মাস, যদি বেঁচে থাকি তাহলে সামনে আমরা রমজান পেতে পারি, যদি বেঁচে না থাকি আর পাওয়ার কোনো সম্ভাবনা নেই। অতএব আমাদের জিন্দেগি কিভাবে চলতে হবে, এই যে হাদিসের সংক্ষিপ্ত হাদিসের ভিতরে সহিহ মুসলিমের 1978 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 4টি জিনিস শিক্ষা দিয়েছেন। বিআরবাঈ কালিমাতিন, লানাহুল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ লানত করেন ওই ব্যক্তিদের উপরে, আল্লাহ অভিশাপ করেন ওই ব্যক্তিদের উপরে যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে জবাহ করে, অর্থাৎ আল্লাহর সাথে শিরক করে, তার উপরে আল্লাহ লানত করেছে, তার উপরে আল্লাহ লানত। অতএব সম্মানিত ভাই, মোট কথা হচ্ছে শিরক বড় অন্যায়, বড় জুলুম। আল্লাহ রাসূল বলেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুনতা হুররিতা, হে দুনিয়ার মানুষ, তোমাকে যদি কেটে কেটে টুকরা করা হয়, তোমাকে যদি আগুনে পুড়ে ছাই বানিয়ে দেওয়া হয়, লা তুশরিক বিল্লাহ, তারপরে যদি আল্লাহর সাথে শিরক অংশীদারিত্ব করা, সাবধান করে মানুষরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মারা রাজুলান আলা মারিয়াতিল্লাহ সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 ব্যক্তি যেতেছিল এক এলাকা নিয়ে, তার আগে ইবাদত রাসূল সাল্লাল্লাহু বলেন যে 2 ব্যক্তি, একজন একটি মাছির কারণে সে জান্নাতে প্রবেশ করবে, একজন একটি মাছির কারণে জাহান্নামে প্রবেশ করবে। একটি মাছি, قالوا كيف ذلك يا رسول الله, সাহাবারা বলেন, ইয়া আল্লাহর রাসূল, একটি মাছির কারণে মানুষ জান্নাতে যাবে মানে কি? একটি মাছির কারণে মানুষ জাহান্নামে যাবে, অর্থ কি বুঝলাম না। তখন এই হিকায়াতের ঘটনা রাসূল বলেন, মারা রাজুলান আলা মারিয়াতিল্লাহ সালাম, 2 জন ব্যক্তি যেতেছিল একটি গ্রাম দিয়ে, তাদের ছিল মূর্তি। লা ইয়াজুজু লি আহাদিন হাত্তা ইস্তাগফিরা শাইয়ান, কোন ব্যক্তি ওখানে যেতে পারত না যতক্ষণ আমাদের কিছু মানত না। তাহলে একজনকে বলা হয়, তুমি এখানে কিছু নাও। সে বলল, ভাই জাইদি শাইদু কবি, আমার কাছে কোনো কিছু নেই, এখানে আমার দেব, মান্নত করবো, এখানে কিছু দেব, এমন কিছু নেই। বলো, হ্যাঁ পথিক, একটি মাছি হলেও আমাদের মূর্তিকে তোমাকে দিতে হবে। সেই পথিক মনে করে একটি মাছিতে অসুবিধা কি আছে? মাছির কোনো মূল্য নেই। অতএব সেখানে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাল্লু সাবিলাহুম, সে ব্যক্তি আল্লাহর রাস্তায় থেকে সে চলে গেল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সুপথ প্রদায়িত করো, ফাদাখালান নার, ব্যক্তি জাহান্নামে প্রবেশ করল। وقالوا لآخرهما, তাদের দুজনের শেষজনকে বলা হলো, তুমি এখানে কিছু দাও। সে বলল, না, লা তালিব শাইআন দুন আল্লাহি আকবার ওয়া তাকওয়া, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, হে এলাকার মানুষ শুনে রাখো, আমি মাসির থেকেও যদি ছোট কোনো জিনিস হয় তাহলে আমি আল্লাহ ব্যতীত কারোর নামে কুরবানি করতে পারি না। আল্লাহ বারণ কহু, সে ব্যক্তির বর্তমানে বলা হলো, আল্লাহ রাসূল বলেন, ফাদাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা
ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। শুনুন, এই অবিনাশে শিরকের পরিণতি সামান্যতম শিরক যদি কোনো ব্যক্তি করে, সে ব্যক্তি ইসলাম গ্রহণ করে। সামান্যতম শিরক যদি কোনো কেউ করে, তার সালাত কাজে আসবে না। অতএব শিরকের বিরুদ্ধে আপনাকে বলিয়ান হতে হবে, আপনাকে কঠোর হতে হবে। তাই জীবন চলে যাবে, কিন্তু আমি শিরক করব না। দুই, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল দুই নম্বর বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নম্বর আছে আল্লাহর লানত করে ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি তার পিতামাতার খেদমত করে না। এই যুবক, আজকে দিন তোমাকে আদেশ করছি, আল্লাহ রাসূল আদেশ করতেন, তোমাকে আদেশ করছি তোমার পিতামাতার কাছে তুমি ক্ষমা চেয়ে নাও যদি অন্যায় করে থাকো। পিতামাতা তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। পিতামাতাকে বাদ দিয়ে তুমি রোজা রাখো, তুমি সিয়াম যতই রাখো না কেন, তুমি সালাত যতই পড়ো না কেন, হজ করো, ওয়াসলি করো না কেন, তোমার কোনো ইবাদত করবে না, তুমি জান্নাতে তোমার ইবাদত দিয়ে দিতে পারবে। আল্লাহ রাসূল বলেন, লানাহুল্লাহু মান লানাল ওয়ালিদাইহি, যে ব্যক্তি তার পিতামাতাকে লানত করে, পিতামাতার খেদমত করে না, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত রয়েছে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাবিমান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি ধ্বংস। বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনবার বললেন কোন ব্যক্তি ধ্বংস হবে? আল্লাহ রাসূল বলেন, মান আযরাবা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালায়াদখুলুল জান্নাহ, যে ব্যক্তি তার পিতামাতাকে পেল একজনকে অথবা উভয়জনকে, তারপরে জান্নাতে প্রবেশ করতে পারলে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। অতএব সম্মানিত ভাই, কোনো উপায় নেই, পিতামাতার খেদমত ছাড়া, পিতামাতার সম্মান করা ছাড়া আপনি আমি জান্নাতে যেতে পারবো না, যতই সওয়াব থাকুক না কেন, যতই সিয়াম থাকুক না কেন। অতএব আজকে এখনই প্রতিজ্ঞা করতে হবে, আমি আমার পিতামাতার খেদমত ইনশাআল্লাহ করব। তবে বেরোতে শিখি না আমরা ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শুনুন, পৃথিবীর মধ্যে ইমান করে দেওয়া আমার জন্য খাস ভাবে দেওয়া করতে বলা হয়নি, কিন্তু পিতামাতার জন্য আল্লাহ খাস করে দেওয়া শিক্ষা দিয়েছেন যে তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করতে থাকো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তিন নম্বর কথা আছে, লানাহু মান যারা মুহদিসান। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহর লানত হয় ব্যক্তির উপরে যে ব্যক্তি জেনে শুনে দিনের ভিতরে নতুন কোনো বিধান সৃষ্টি করেছে। দিনের মধ্যে বিধান সৃষ্টি করা, ধর্মের মধ্যে বিধান সৃষ্টি করা, এটা গুনাহে কবিরা, বিশাল অন্যায়, বিশাল পাপ। এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। তোমার ইবাদত অনেক থাকতে পারে, কিন্তু ইবাদতের ভিতরে যখনই বিধান হয়ে যাবে, তখন ওই ইবাদত তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। অতএব সম্মানিত ভাই, কোনোভাবে বিদআত গ্রহণযোগ্য নয়। আপনি আপনার জানা মতে যে বিদআতগুলো রয়েছে আপনাকে ছাড়তেই হবে, আমাদেরকে ছাড়তেই হবে। আর বাংলাদেশের ভিতরে হাজার হাজার এই রমজানে ছিল, কত বিদআত ছিল রমজানের ভিতরে, বারবার বলা হচ্ছে। দেখেন, রমজান শেষ হয়ে গেছে, আজকেই ফজরের আযান হয়েছে। কেন কেন রমজান মাসে আপনি দিনের আযান, আবার রমজান শেষের সাথে সাথে আযান আমাদের সালাত নামাজ সকালে, কেন? এগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। আমাদেরকে মানুষ যা থেকে বিরত থাকতে হবে, বিরত থেকে বিরত থাকতে হবে। শুনুন, রমজানের শিক্ষা, রমজান আমাদেরকে যা যা শিক্ষা দিয়েছে, রমজানে আমরা রোজা থেকে কেউ মিথ্যা কথা বলি, মিথ্যা কথা বলা চলবে না। আর মিথ্যা কথা বন্ধ করেছে সিয়াম, আমরা হারাম বন্ধ করেছে সিয়াম, আমরা হারাম ভক্ষণ করিনি, ওজনের মাপ কম দেইনি। সিয়াম আমাদেরকে যা শিক্ষা দিয়েছে, যদি আজকে আপনি আমি সিয়ামের পরে যদি এখন মনে রমজানে যেভাবে চলতাম, এখন যদি সেভাবে চলি, তাহলে মনে করেন আমার সিয়াম মনে হয়েছে। কিন্তু সিয়াম, রমজানের সিয়াম একরকম, রমজান শেষ না হতেই আরেক রকম হয়ে গেল। তার মানে অর্থাৎ সিয়াম একটা কাজ করে। আপনাকে আমাকে রমজানে যা শিক্ষা দিয়েছিল, সেইভাবে আমাদেরকে সারা বছর সারা জিন্দেগি চলতে হবে। মিথ্যাকে পরিহার করতে হবে, জিনাকে বিচার পরিহার করতে হবে। মানুষের যত প্রকার মানুষের আপনি রয়েছে, আপনি মানুষের নামে মিথ্যা বললেন, অপবাদ দিলেন,
মানুষকে হয়রানি করলেন, আপনার মাখলুককে হয়রানি করলেন, আপনাকে এটা অধিকার দেওয়া হয়নি, এটা হিসাব আপনাকে আমাকে দিতে হবে। অতএব উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহ, উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহ। হে মুস্তাকি সম্মানিত ভাইরা, আল্লাহকে ভয় করুন। বারবার আল্লাহ কোরআনের ভিতরে একটা কথা বলছেন, শুরু থেকেই বলেছেন হুদাল লিল মুত্তাকিন, মানুষ মুত্তাকি হও, আল্লাহকে হও। সিয়ামের সময় আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহকে ভয় করো। দুনিয়ার কেউ তোমাকে জানে না তুমি অন্যায় করো, কিন্তু জানে একজন কে? আল্লাহ জানে কিনা? আপনি যা করে কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ সব কিছু জানেন। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, এই অন্তরে কি রয়েছে জানেন কে? আল্লাহ জানেন। তিনি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তিনি তাম বিশ্বের মালিক, তিনি হচ্ছেন আল্লাহ। অতএব আল্লাহকে ভয় করুন। ওয়াসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহ। যত আয়াত রয়েছে সূরাত হাজার ভিতরে ৩৫ আয়াত পড়ে থাকি আমরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহান নাসু তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এভাবে সবই হিসাবের পড়ে থাকে। হে বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। ঈমান আনার পর অনেক কাজ আল্লাহকে ভয় করে না। আল্লাহ ইমানদারদের প্রতি বলছেন সবাই বান্দারা আমাকে ভয় করো। আর আল্লাহকে ভয় করলে আপনি মৃত্যু করতে পারবেন না। আল্লাহকে ভয় করলে আপনি সুখ খেতে পারবেন না। আল্লাহকে ভয় করলে আপনি ঘুম দিতে পারবেন না। আল্লাহকে ভয় করলে আপনি অন্যের কাজ করতে পারবেন না। অতএব আসুন আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। এই পার্থিব দুনিয়া ধোঁকার দুনিয়া শেষ করে দেব। আমরা আল্লাহকে ভয় করি। ভাই সম্মানিত ভাইরা, রমজান চলে গেছে, সবটা কিন্তু বন্ধ হয়নি। সবটা বন্ধ হয়নি। রমজানের পরেও সদকা রয়েছে, যাকাত রয়েছে। যাকাত কিন্তু শুধু রমজানে আমরা এই পাঠি শোনাই, যাকাত 12 মাস সাল থেকে কিন্তু যাকাত যার নাম বছর করবে যাকাত দিবে। যদিও বাঙালিরা কালিমা নামাজ পড়লো, হজ যাকাত, যাকাতকে 5 নম্বরে নিয়েছে। যাকাতকে 5 নম্বরে জিনিস, যাকাত কয় নম্বরে জিনিস? 3 নম্বরে। আমরা এটা টাকার সাথে সম্পর্ক, সেই জন্য আমরা কোনে নিয়ে গেছি। 5 নম্বরে যদি শক্তি থাকতো আরো দিবি না। এটা 3 নম্বরের জিনিস। যাকাত দিবেন, আর যাকাত 12 মাস যে কোনো সময় বছরে একবার দিতে হবে। তাই যখন বছর পরে আর যাকাত দিবেন, স্বাভাবিক সদকা করবেন। এই মালের মালিক হচ্ছে আল্লাহ। অর্থের মালিককে আমি মারা থাকনা হোক ইনফিকুন, মনে করছি এই বাড়ির মালিক আমি না, বুঝি না এবং এই বাড়ির মালিক আমি না, এই সব কিছু মালিককে আল্লাহ। অতএব আল্লাহর দেওয়া মাল আপনাকে আমাকে দিনের জন্য, ভালোর জন্য কিছু দিতে হবে। মসজিদের জন্য দিবেন, তারপরে এতিম মিসকিনের জন্য দিবেন। এটা আপনাদের কাছে আমাদের যাবে। আমাদের এখানে এতিম মহিলা 10 টা রয়েছে, মাদ্রাসা রয়েছে, সেখানে সালামি মাদ্রাসা। আপনারা সেটা করবেন ইনশাআল্লাহ। আসেন আমরা এই খুতবার মাধ্যমে যতটুকু জানলাম শেষ নম্বর কথা, 4টি কথা। 1 নম্বর শিরক চলবে না, মা বাবার খেদমত করতে হবে, বিদআত চলবে না। 4 নম্বর কথাটা এটা আমাদের অনেকে গায়ে পড়ে যায়। সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রানাহুল্লাহু মান গায়রা মানাল আরদি, যে ব্যক্তি মানুষের জমিন ফাঁকি দেয়, মানুষের জমিন ফাঁকি দেয়। বাবা মারা গেছে 40 বছর আগে, এখনো কোনো জমি নেই, যেমন মানুষ কোনায় আছে। বাবা মারা গেছে, ভূমির জমি এখনো নেই, ভূমির জমি না দিয়ে বাবা মারা গেছে। অতএব সন্তান বাবা মারা গেছে, এখনই আপনাকে সম্পদ দিয়ে দিতে হবে, তাকে দিয়ে দিতে হবে। কোন মানুষের জমি, কত জালিয়াতি আমাদের সমাজে রয়েছে। কেস কামারি, এই জমি জালিয়াতি করে একজনের মাথা কেটে আরেকজনের জমি দিয়ে এই জমি জালিয়াতি করা হয়। সম্মানিত ভাইরা, হারাম, সম্পূর্ণ হারাম। 1 বিঘা পরিমাণ জমি যদি কারো ফাঁকি দেওয়া হয়, 7 কবর জমিন তার গলায় বেড়ি বাঁধিয়ে দেওয়া হয়। অতএব জমিনের ক্ষেত্রে আপনি সাবধান হন। জালিয়াতির ক্ষেত্রে এই জালিয়াতি জমি অনেকেই করে, হতাপন্থ লাগে করে না, আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় আমরা পাই দলিল জালিয়াতি করে ইত্যাদি ইত্যাদি। সম্মানিত ভাই, এটা উপরে লাআনাহুল্লাহু মান গায়রা মানাল আরদি, তাদের উপরে আল্লাহ লানত করেছেন, আল্লাহ লানত করেছেন। অতএব এর দিকে আমাদের নজর রাখতে হবে। খুতবা আমরা লম্বা করব না, সানি খুতবা আমাদের এখনই এই খুতবার ভিতরে সানিগুলো খুতবা এই শেষের দিকে দেওয়া হবে। এখনই আমরা দোয়া করব আপনাদের কাছে, আমাদের যে ওই যারা আপনারা যতটুকু সহযোগিতা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে দোয়া করেছি। আল্লাহ, আমরা কিভাবে সিয়াম রাখতে আমাদের জানা ছিল না, যতটুকু জেনেছি আমরা 1 মাস সিয়াম রেখেছি। আল্লাহ, আপনি আমাদের সিয়ামগুলোকে কবুল করে নিন। আল্লাহ, আপনি যদি কবুল না করেন আমরা কার কাছে যাব? আপনি এক, আপনি ওয়াজ দিও, কুল হুয়াল্লাহু
আল্লাহু সুবহানাহু আল্লাহ আপনি আমাদের সিয়ামগুলো কবুল করেন আল্লাহ। আল্লাহ সিয়ামের মাধ্যমে আমাদের জান্নাত দান করুন আল্লাহ। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করুন আল্লাহ। আল্লাহ কোরআন তিলাওয়াত যতটুকু পেরেছি আমরা করেছি, আমাদের কোরআন তিলাওয়াত কবুল করুন আল্লাহ। আল্লাহ কিয়ামুল লাইল তারাবির সালাত পড়েছি, যতটুকু পেরেছি সব তারাবির সালাত তাহাজ্জুদ সালাত কিয়ামুল লাইল আমরা করেছি আল্লাহ। আল্লাহ আমাদের সালাতগুলো কবুল করে নাও আল্লাহ। আমরা যে যতটুকু পেরেছি আমরা যাকাত দিয়েছি, সাদকা করেছি, আল্লাহ আমাদের সাদাকাগুলো কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমাদের ফিতরাগুলোকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে রমজানের সাথে রমজান হাদিসের সাথে এক শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, সেটি হচ্ছে পিতামাতার কথা বলা হয়েছে, আজকে কুরবান ভিতরে পিতামাতার কথা বলা হয়েছে আল্লাহ। আল্লাহ এখানে আমাদের অনেকেরই মা নেই, অনেকের বাবা নেই, আমাদের অনেকের বাবা মারা গিয়েছে আল্লাহ। আমার নিজের বাবা 5 বছর বয়সে মারা গেছে আল্লাহ। আল্লাহ আমাদের অনেকের পিতা মারা গিয়েছে, অনেকের মা মারা গিয়েছে আল্লাহ। আল্লাহ ঈদের দিন আমরা সন্তানেরা তোমার কাছে রোনাজারি করছি, আমরা তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, আমাদের পিতামাতাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন আল্লাহ। আমাদের পিতামাতার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি সুখী শান্তিতে রাখো আল্লাহ। আল্লাহ যারা আমাদের পিতামাতা বেঁচে রয়েছে, তাদের জীবিত রয়েছে, পিতামাতার আমরা খেদমত করতে পারি, শয়তানের ধোঁকায় তাদের সাথে আমরা খারাপ আচরণ না করি, তাদের খেদমত করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ পাঁচ ওয়াক্ত সালাত অনেকেই পড়ে না, মুসলমান অনেকেই সালাত পড়ে না, আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ। আমাদের 5 ওয়াক্ত সালাত পড়ার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ এখন আমরা অনেকেই সালাতহীন অবস্থায় মারা যাচ্ছে মানুষেরা, আল্লাহ আমাদের সালাতহীন অবস্থায় দিও না আল্লাহ। আল্লাহ মুসলমান লোক কতক্ষণ না হতে পারো, মুসলিম যতক্ষণ না হতে পারো ততক্ষণ কবরে দিও না আল্লাহ। আল্লাহ আমাদের এই দোয়াগুলো কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে সুস্থতা দান করো আল্লাহ। আল্লাহ আমাদের এই মসজিদকে দান করেছে, আমার ভালো করে জানেন এই মসজিদ, এই জায়গা, এই মসজিদ কারা করেছে, এই মুতাওয়াল্লি এর যারা অভিভাবক তাদের যারা তুমি ক্ষমা করে দাও আল্লাহ। মসজিদ তারা সম্পর্কে তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ মসজিদের মুসল্লিদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ মানুষের শয়তান আমাদের চিরশত্রু, আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে রেখে সর্বদা আল্লাহ এই শয়তানকে আমরা পরাজিত করতে পারি সে তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমাদের মধ্য থেকে মিথ্যাকে উঠিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে সত্যকে প্রতিষ্ঠিত করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ তুমি আল্লাহ তৌফিক দাও, তুমি আল্লাহ ইচ্ছা করলে অনেক কিছু করতে পারো, কোন ফায়াকুন আল্লাহ আমাদেরকে দিনের মধ্যে চলার তৌফিক দিয়ে দাও আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আজকে আমরা এই শান্তিতে, কিন্তু আমাদের কলিজার ভাই মুসলিম ভাই আজকে ফিলিস্তিন দ্বারা 33,000 ফিলিস্তিনি ভাই মারা গিয়েছে, তারা অনেকেই সাহারি পায়নি, ইফতারি পায়নি, না খেয়ে না দেশের অবস্থায় ভাঙাচুর অবস্থায় রয়েছে আল্লাহ। আল্লাহ দোয়া করছি হে আল্লাহ ঈদের নামাজের পর দোয়া করছি আল্লাহ যারা মারা গিয়েছে তাদেরকে শহীদ দান করো আল্লাহ। যারা রয়েছে তাদেরকে সুস্থ রাখো আল্লাহ। আল্লাহ ওই ইহুদি বাইরের মধ্যে বাইরে লোকদালিন ওই দখলদা ওই ইহুদি জাতিকে, ওই জালেম জাতিকে দুনিয়া থেকে ধ্বংস করে দাও আল্লাহ। তাদেরকে যারা সাহায্য করে তাদের আল্লাহ আমাদের মুসলমান, আমাদের কিবলা, প্রথম কিবলা বাইতুল মাকদাস, আল্লাহ এই বাইতুল মাকদাসকে তাদের থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের অস্ত্র নেই, আমাদের শক্তি নেই, আমরা দোয়া করেছি আল্লাহ আমাদের দোয়া কবুল করে আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر للمؤمنات والمسلمين والمسلمات والأحياء والأموات برحمتك يا أرحم الراحمين. ذلك رعاية الناس قدرك ورب العالمين بالمؤمنين عليك المنتصر قدرك ورب العالمين بالمؤمنين. الله رب العالمين الشكر بالمؤمنين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت